আমার স্বাস্থ্য ভাই, তার নাম মোহাম্মদ কাজেম আলী, পিতার নাম আবুল কাশেম, গ্রাম কুমারখালী, কুষ্টিয়া। রাত 9টার দিকে হঠাৎ করে আমরা জানতে পারি যে এদিকে কান্নাকাটির মানে একটা চেঁচামেচির আওয়াজ আছে। পরবর্তী আমার বাড়ির থেকে বলে এমনিতেই এলাকা ভিত্তিক একটু আজ অনেকদিন ধরে আতঙ্ক আছে। এই আতঙ্কের উপর ভিত্তি করে আমার বাড়ি থেকে আমার বের হতে দেয় নাই। পরে আমার বাড়িতে ফোন দেওয়া হইলে যে তোমার স্বাস্থ্য ভাই মাইরে এরকম হচ্ছে, স্কুলে গেটের সামনে রেখে গেছে। তাই আমি পরবর্তীতে ওই সময় বাড়ি থেকে বলে আসলাম যে আমি একটু যাই দেখি আসি কী পরিস্থিতি। তো আমি এখানে আসি যে তার লাশ, সরাসরি তার লাশ দেখতে পাই। যখন আসি তারা অনেকে আমাকে বলতে যে এরকম লাশ পড়ে গেছে, তুমি কোনে ছিলে? আমি বাড়িতে তো ছিলাম, এরকম চেঁচামেচির আওয়াজ শুনছি, কিন্তু বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না। এখন আইসে দেখতেছি যে এরকম লাশ পড়ে রয়েছে। তারপর আমি একের পর এক আমার থানাতে ফোন দিছি, সাংবাদিকদের কাছে ফোন দিছি। আমি আইসে এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এখানে লাশ পড়ে আছে। এখন মারছে কারা এটা আমরা সঠিক করে বলতে পারতেছি নি। তবে তার স্ত্রীর নিয়ে এলাকা ভিত্তিক অনেকদিন ধরেই তার সাথে একটা ফ্যাসাদ ছিল। সে আমাদের বাড়ির পাশেই। তারা যে মারছে আমি এটা বলতে পারতেছি না যে তারা মারছে। ওই যে ছেলেটার সাথে তার স্ত্রী নিয়ে সমস্যা ছিল তার নাম হচ্ছে মিরাজ। ওই মিরাজের বাবার নাম হচ্ছে মুক্তা। ওনার স্ত্রীর নাম? জি, ওনার স্ত্রীর নাম ছিল হচ্ছে শান্তা। তার সাথে ডিভোর্স হয়ে গেছে, আজ কয়েক বছর যাবত ডিভোর্স হয়ে গেছে। আমরা কয়েকবার করে মীমাংসা করে আনছিলামও, কিন্তু আনার পরেও দেখা গেছে যে হচ্ছে এই ছেলে তার স্ত্রীর সাথে সংসার করি নাই। হ্যাঁ।